সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে চলমান বৃষ্টি আগামীকাল থেকে আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং উজানে অতি ভারী বর্ষণ হবে। এতে করে এই তিন বিভাগের নদী তীরবর্তী এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আনোয়ার হোসেনের রিপোর্ট। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ ও মধ্যাঞ্চলে এতদিন ভারী বৃষ্টি হলেও এবার বৃষ্টি পেতে যাচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান নিতে যাচ্ছে। এতে করে আগামী 7 দিনে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ সহ উজানে, মেঘালয়, সিকিম অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মধ্যাঞ্চল সহ দক্ষিণাঞ্চলেও এই সময়ে ভারী বৃষ্টির ধারাটি বিস্তার লাভ করবে। সব মিলিয়ে আগামী 7 দিন দেশ জুড়ে বৃষ্টি চলতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চল সহ এবং আপ স্ট্রিমের দিকে সেটা 7 দিনের অ্যাকুমুলেশন 350 মিলিমিটার বা তারও বেশি হতে পারে। আসলে করে 3 দিন পরে আমরা আশা করছি যে ওই অ্যাক্সিসটা দক্ষিণ সাউথের দিকে শিফট করবে, অর্থাৎ সেটা বাংলাদেশের মাঝামাঝি অবস্থানে আসবে এবং যখনই অ্যাক্সিসটা বাংলাদেশের মাঝামাঝি অবস্থানে হয় সেক্ষেত্রে সারা দেশে ইউনিফর্ম বৃষ্টি হয়। এমন বৃষ্টির প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদী তীরবর্তী এলাকায় শনিবার থেকে স্বল্পমেয়াদী বন্যা শুরু হতে পারে বলে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করার একটা ঝুঁকি আছে এবং এর ফলে তিস্তা নদী সংলগ্ন লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আছে। সিলেটে মূলত মেঘালয়ের থেকে নেমে আসা সারিগোয়াইন নদী, জাদুকাটা নদী সুনামগঞ্জে, নেত্রকোনা জেলায় সোমেশ্বরী নদী এবং শেরপুর ও নেত্রকোনার ভুগাইকংশ নদী অববাহিকাতে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আগামী 2 থেকে 7 তারিখে এই বৃষ্টিপাত সম্ভাব্য অতি ভারী বৃষ্টিপাত চলাকালীন স্পেলের সময়, এবং এর ফলে এই বর্ণিত নদীগুলো অববাহিকাতে পানি বৃদ্ধি পেয়ে কতিপয় নিম্নাঞ্চল স্বল্পমেয়াদে প্লাবিত হতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এই বৃষ্টির কারণে যমুনা ও পদ্মা নদীর পানি বাড়বে, তবে এই নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যার ঝুঁকি নেই, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।